আসসালামু আলাইকুম, আমি অবস্থাত রাকিব। আমাদের চ্যাপ্টার 3 ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং চ্যাপ্টার 3 পার্ট 3 চলতেছে। আজকে পার্ট 3 তে আমরা আলোচনা করব ওদের আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ। এটা আপনি পাবেন অ্যাকাউন্টিং 2015 সালে প্রশ্নটা পাবেন। আমি প্রশ্নটাকে লিখে দিচ্ছি, অ্যাকাউন্টিং 2015 সালে পাবেন। এটা হচ্ছে এবিসি লিমিটেডের ম্যাথ। এবিসি লিমিটেড আপনার কাছে যে গাইড বই বা যে প্রশ্নটা আপনি ওইখান থেকে খুঁজে বের করেন। আমি প্রথমে প্রশ্নটাকে পড়ে দিচ্ছি। তো আমরা আসি এবার এই ম্যাথটাকে সলিউশন করব। এটা অ্যাকাউন্টিং 2015 সালে আসা ম্যাথ, এবিসি লিমিটেডের ম্যাথটা। দেখেন, বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে 20,000 ইউনিট, নর্মাল ক্যাপাসিটি আছে 1 লক্ষ, মানে আপনাকে 1 লক্ষ তৈরি করতে বলছে। এন্ডিং ইনভেন্টরি দেওয়া আর আপনার হচ্ছে প্রোডাকশন দেওয়া আছে 90,000। দেখেন, আপনাকে তৈরি করতে বলছে 1 লক্ষ, আপনি তৈরি করছেন 90,000, তাহলে এখানে একটা আন্ডার অ্যাপ্লাইড আছে 10,000 ইউনিট আন্ডার অ্যাপ্লাইড। আর ডিরেক্ট ম্যাটেরিয়াল কস্ট আমরা জানি, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ভেরিয়েবল, ফ্যাক্টরি ওভারহেড, ঠিক আছে। তারপর হচ্ছে কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই 4টার পার ইউনিট এই আপনার ওয়ার্কিং একে কাজ হবে। সেলিং প্রাইস দেওয়া আছে এত, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল টাকা দিচ্ছে পার ইউনিট দেয় নাই। আপনি 1 লক্ষকে ওই যে নর্মাল ক্যাপাসিটি কত আছে 1 লক্ষ, এটা দ্বারা ভাগ করে দিবেন। মনে রাখবেন, প্রোডাকশন ইউনিট দ্বারা ভাগ হবে না, সবসময় হয় নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ হবে অথবা বাজেটেড প্রোডাকশন দ্বারা কি ভাগ হবে। এরপরে আপনি দেখেন কি কি আছে, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেশন মার্কেটিং। আমি আবারও বলছিলাম, অ্যাডমিনিস্ট্রেশন আর মার্কেটিং যখন লেখা থাকবে ওইটা যাবে অপারেটিং এক্সপেন্সে। অ্যাডমিনিস্ট্রেশন মার্কেটিং লেখা থাকলে অপারেটিং এক্সপেন্সে, সেটা ফিক্সড হোক আর ভেরিয়েবল হোক, এটা ডাজেন্ট ম্যাটার। আচ্ছা, এরপরে আমরা আসি কি বলছে, প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট। একটা ডিরেক্ট কস্টিং মানে হচ্ছে ভেরিয়েবল কস্টিং আর অ্যাবসর্পশন কস্টিং। এটাকে আরেকটা ভাষায় বলা হয়, ঠিক এটা বলে গেছি, তবে এটা আপনার আমাদের একদম বেসিক ক্লাস যেটা হয়েছে সূচনামূলক ক্লাস, ওইটাতে আমরা এখানে ইন ডিটেলস আলোচনা করছি এটা নিয়ে। তো আমি প্রশ্নটাকে করে দিচ্ছি। প্রশ্ন করার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা ওয়ার্কিং ওয়ান তৈরি করা। আমরা জানি ওয়ার্কিং ওয়ান আমরা প্রোডাকশন কস্ট পার ইউনিট বের করি। তাহলে আমি লিখি ক্যালকুলেশন অফ প্রোডাকশন কস্ট পার ইউনিট, প্রোডাকশন কস্ট পার ইউনিট। এই অঙ্ক 3টা আমি সলিউশন দিচ্ছি, 3টা করে যান, ইনশাআল্লাহ ওদের থেকে কমন আসে যাবে। প্রোডাকশন কস্ট পার ইউনিট করতে গেলে আমরা জানি আমরা পার্টিকুলার দিয়ে টাকার করে দুইটা করব, একটা ভেরিয়েবলের জন্য, একটা হচ্ছে কি অ্যাবসর্পশনের জন্য। তাহলে প্রথমে আমি লিখি এখানে পার্টিকুলার, পরে আমার আসবে এখানে ভেরিয়েবল, কারণ আমার একটা করে হবে ভেরিয়েবল, আরেকটা করে হচ্ছে আমার কি অ্যাবসর্পশনের জন্য। একটা করে ভেরিয়েবল, একটা করে হচ্ছে কি অ্যাবসর্পশনের জন্য। দেখেন, আপনার প্রথমে আপনাকে দেখতে হবে ডিরেক্ট ম্যাটেরিয়াল কত আছে, এটা আমরা নিয়মে লিখেছিলাম। তাহলে আমাদের প্রথমে আসবে ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট ম্যাটেরিয়াল। দেখেন ফার ইউনিট প্রশ্নে দেওয়া আছে, ফার কস্ট দেওয়া আছে 20 করে, এটা দুইটাতে বসবে। এরপর আপনাকে বসাতে হবে ডিরেক্ট লেবার। তাহলে আপনি এখানে লেখেন ডিরেক্ট লেবার, ডিরেক্ট ম্যাটেরিয়াল ফর ডিরেক্ট লেবার আছে 5 করে, তাহলে 5। এরপর আপনাকে বসাতে হবে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, VARIAVLE, ভেরিয়েবল ফ্যাক্টরি। আপনাকে এরপরে বসাতে হবে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। তো আপনার প্রশ্নে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড আছে কত, 6, দুইটাতে বসবে। আমরা যদি আরেকটা জিনিস বসে সেটা হচ্ছে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আপনি চেক করেন, আপনার এখানে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত আছে। এই যে সেলস ইউনিটের নিচে লেখা আছে অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 1 লক্ষ। এটা কিন্তু আপনার টোটাল টাকার জন্য দিছে 1 লক্ষ। আপনাকে পার ইউনিট বের করতে হবে 1 লক্ষ দ্বারা ভাগ করে। এই 1 লক্ষ কই থেকে আইছে, আমরা জানি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের পার ইউনিট বের হবে নরমাল ক্যাপাসিটি অথবা বাজেটেড ক্যাপাসিটি অথবা বাজেটেড কি প্রোডাকশন দ্বারা। তো আপনি একদম প্রশ্ন প্রথমে দেখেন নরমাল ক্যাপাসিটি লেখা আছে কত, 1 লক্ষ। তো আপনার 1 লক্ষকে 1 লক্ষ দ্বারা ভাগ করলে 1 হবে। আমরা জানি যে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা ভেরিয়েবলে বসে না, সেটা কি অ্যাবসর্পশনে কি বসে। তাহলে আপনি এখানে যোগ করেন, তো আপনি 26 এখানে যোগ করলে প্রথমটাতে হবে কত, 31, আর পরেরটাতে হবে কত, 32, ঠিক আছে। এটার পরে এবার আপনাকে চেক করতে হবে চারটা জিনিস চেক করতে হবে। আপনার প্রশ্নে বিগিনিং ইনভেন্টরি আছে কিনা 1 নাম্বার, 2 নাম্বারে চেক করতে হবে আপনার প্রশ্নে এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে কিনা, 3 নাম্বারে চেক করতে হবে আপনার প্রশ্নে সেলস ইউনিট দেওয়া আছে কিনা, 4 নাম্বারে চেক করতে হবে প্রোডাকশন ইউনিট দেওয়া আছে কিনা। মনে রাখবেন এই 4টা ইউনিটের যে কোনো একটা না একটা প্রশ্নে দেওয়া থাকবে না। এখন আপনার প্রশ্নে দেখেন বিগিনিং ইনভেন্টরি দেওয়া আছে, হ্যাঁ, এন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে, সেলস ইউনিট দেওয়া নাই কিন্তু প্রোডাকশন ইউনিট দেওয়া আছে, আপনাকে এটা বের করতে হবে। তো এটা বের করার জন্য আমরা তো জানি যে এটা বের করার জন্য আমরা প্রোডাকশন ইউনিটের একটা সূত্র আছে, আমরা ওটা ইউজ করব এখানে। তাহলে আমি ওয়ার্কিং 2 তে আসি, লিখি প্রোডাকশন ইউনিট সমান প্রোডাকশন কি ইউনিট। আপনি সব সময় প্রশ্ন 4টা জিনিস চেক করবেন আছে কিনা, না থাকলে আপনি প্রোডাকশন ইউনিটের সূত্র করবেন। প্রোডাকশন ইউনিটের সূত্র হচ্ছে প্রথম হচ্ছে আমরা জানি সেলস ইউনিট, এটার সাথে আমরা জানি বিগিনিং ইনভেন্টরিটা যোগ হবে, বিগিনিং ইউনিটটা যোগ হবে, তার থেকে এন্ডিং ইউনিটটা কি হবে, বিয়োগ, বিগিনিংটা হবে বিয়োগ আর এন্ডিংটা হবে কি যোগ। আমি একটু ভুল করছি, এন্ডিংটা হবে কি যোগ, এন্ডিং ইউনিট হবে কি যোগ। তো আপনি চেক করেন, আপনি এখানে প্রোডাকশন ইউনিট কত দেওয়া আছে, দেখবেন আপনার প্রোডাকশন ইউনিট দেওয়া আছে 90,000, প্রোডাকশন দেওয়া আছে 90,000, আর আপনার সেলস ইউনিট নাই, আপনাকে সেলস ইউনিট বের করতে হবে, মানে আপনার বিক্রয় কতগুলো করছেন এটা নাই। আপনার বিগিনিং ইনভেন্টরি কত দেওয়া আছে, দেখেন 20,000 আছে বিগিনিং ইনভেন্টরি,
20,000 প্লাস এন্ডিং ইউনিট কত দেওয়া আছে দেখেন, এন্ডিং ইউনিট দেওয়া আছে 30,000। তো আপনি এখানে যদি যোগ বিয়োগ করেন, আমি সরাসরি উত্তরটা লিখে দিচ্ছি, এটা তো আপনারা পক্ষান্তর করে করতে পারবেন। আপনার সেলস ইউনিট চলে আসবে আপনার তাহলে 80,000 ইউনিট। 80,000 ইউনিট আপনি কি করছেন, সেল করছেন, এটা আপনার পক্ষান্তর করবেন, পক্ষান্তর করলে আপনাকে মানটা বেরিয়ে আসবে। তো আমরা আসি আমাদের ফার্স্টে রিকোয়ার্ড একে। রিকোয়ার্ড একে আমাদের এখানে বলছে যে ভেরিয়েবল কস্টিং এর ম্যাথটাকে সলিউশন করতে হবে। আসলে আমরা রিকোয়ার্ড একের ভেরিয়েবল কস্টিং এর ম্যাথটাকে সলিউশন করি। তো আমরা বরাবর মতো যেভাবে করে আসতেছি এখানেও সেম ভাবেই কাজটাকে করব। আমরা পার্টিকুলার দিয়ে ফার্স্টে টাকার ঘর লিখবো 2টা, আমি লিখি পার্টিকুলার দিয়ে টাকার ঘর 2টা, পার্টিকুলার দিয়ে কে টাকার ঘর 2টা। প্রথমে আমরা লিখি ভেরিয়েবল কস্টিং, আমরা এখন করতেছি ভেরিয়েবল কস্টিং এর ম্যাথটাকে করতেছি। ভেরিয়েবল কস্টিং প্রথমে হচ্ছে কি পার্টিকুলার টাকার ঘর 2টা। তো আমরা তো জানি যে প্রত্যেকটা অঙ্ক কি দিয়ে শুরু হবে, সেলস দিয়ে শুরু হবে, একদম সবগুলো অঙ্ক শুরু হবে কি সেলস দিয়ে। তো প্রথমে আমরা লিখি সেলস। তো আমার এখানে সেলস করা হয়েছে 80,000 ইউনিট, আর এক একটা ইউনিটের দাম ছিল 40 টাকা করে। এটা প্রশ্নে দেখা আছে, আপনার প্রশ্নে চেক করলে বুঝবেন। তাহলে এখানে টাকা আসবে 32 লক্ষ। 32 লক্ষ সেলস থেকে বাদ যাবে কস্ট অফ গুডস সোল্ড। তাহলে লেখেন এখানে কস্ট অফ গুডস সোল্ড, গুডস কি সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড আমরা জানি প্রথমে আসবে আমাদের বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং কি ইনভেন্টরি, কস্ট অফ গুডস আমাদের প্রথমে আসবে বিগিনিং ইনভেন্টরি। দেখেন আপনার প্রশ্নে চেক করুন বিগিনিং ইনভেন্টরি কত আছে, 20,000। এগুলো আপনারা খুঁজি দেখবেন, আর আমি প্রশ্ন পড়ার সময় বুঝিয়ে দিছি। বিগিনিং ইনভেন্টরি আমাদের এখানে 31 আসবে, কারণ আমরা ভেরিয়েবল কস্টিং করতেছি, আর ভেরিয়েবল কস্টিং এ আমাদের পার ইউনিট প্রোডাকশন কস্ট পার ইউনিট ছিল কিন্তু 31 টাকা করে। তাহলে আপনাকে এখানে কাজ করতে হবে 6,20,000 টাকা আসবে। আমরা তো জানি যে ভেরিয়েবল বিগিনিং ইনভেন্টরির সাথে এখানে আমাদেরকে প্রোডাকশন কস্ট যোগ হবে। তাহলে আমি লিখি প্রোডাকশন কস্ট। তো আপনি প্রোডাকশন করছেন কত হাজার ইউনিট, 90,000। এক একটা ইউনিটের দাম হয়েছে 31 টাকা করে, প্রোডাকশন কস্ট পার ইউনিট। তাহলে এখানে কাজ করেন 27,90,000 টাকা চলে আসবে। এটা থেকে আমরা জানি এন্ডিং ইনভেন্টরিটা বিয়োগ হয়, তাহলে লিখি মাইনাস এন্ডিং ইনভেন্টরি, মাইনাস এন্ডিং ইনভেন্টরি। প্রত্যেকটা অঙ্কের সিস্টেম এক। এন্ডিং ইনভেন্টরি এখানে আছে 30,000 ইউনিট, আপনার প্রশ্নে চেক করেন বুঝে যাবেন 31 টাকা করে। তাহলে এখানে আসবে 9,30,000 টাকা। এন্ডিং ইনভেন্টরিটা এখানে বিয়োগ হবে। বিয়োগ করার পরে আমরা জানি এখানে একটা আনফেভারেবল ভেরিয়েন্স যোগ বিয়োগ হয়, কিন্তু আজকের অঙ্কে কোথাও আনফেভারেবল ভেরিয়েন্স নাই। যদি না থাকে আপনি কাজ করতে পারবেন না, তাহলে আপনাকে জেডটাকে এখানে নিয়ে আসতে হবে। তো জের হচ্ছে আপনার 24,80,000 টাকা জের। তো আমরা তো জানি যে সেলস থেকে আমরা কস্ট অফ গুডস সোল্ডটাকে বাদ দিয়ে দিব 7,20,000 টাকা। সেলস থেকে যখন আমরা কস্ট অফ গুডস সোল্ডকে বাদ দিই তখন আমরা যে টাকার ফিগারটা পাই এটাকে বলা হয় গ্রস প্রফিট। তাহলে আপনি এখানে লেখেন গ্রস প্রফিট। গ্রস প্রফিট, গ্রস প্রফিট থেকে আমরা জানি অপারেটিং এক্সপেন্সটা বিয়োগ হয়। তাহলে এবার আমি লিখি অপারেটিং এক্সপেন্স। অপারেটিং কি এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্সের প্রথমে আসবে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, অপারেটিং এক্সপেন্সের প্রথমে আসবে কি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। 1 লক্ষ টাকা আছে, আপনার প্রশ্নে চেক করেন আপনার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত আছে, 1 লক্ষ। এবার আপনি বাকিগুলো খুঁজে দেখেন আর কোনো কিছু আছে কিনা। আমরা বারবার বলতেছি এখানে কি কি বসে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, যেসব এন্ট্রির সাথে অ্যাডমিনিস্ট্রেশন লেখা আছে, যেসব এন্ট্রির সাথে সেলিং লেখা আছে, যেসব এন্ট্রির সাথে মার্কেটিং লেখা আছে, যেসব এন্ট্রির সাথে কমার্শিয়াল লেখা আছে, এগুলো আসে। তাহলে আপনি এখানে চেক করেন আর কি কি আছে এখানে। দেখেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড লিখছি, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মার্কেটিং আছে, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মার্কেটিং আছে। তাহলে আমি লিখি ফিক্সড অ্যাডমিনিস্ট্রেশনকে আমি সংক্ষেপে দিই, আর মার্কেটিংকে এমকে দিচ্ছি। তাহলে এগুলো আছে কত টাকা, 60,000 টাকা আছে। আর খুঁজে দেখেন আর আছে কিনা, হ্যাঁ ভেরিয়েবল মার্কেটিং আছে আবার। তাহলে আমি লিখি ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড কি মার্কেটিং এমকেটে। তাহলে ভেরিয়েবল মার্কেটিং আছে কত হাজার, 40,000। তো এখানে যদি আপনি যোগ বিয়োগ করেন তাহলে আপনার টোটাল টাকা আসতেছে 2 লক্ষ টাকা। আমরা জানি এটা অপারেটিং এক্সপেন্সটা কি হয়, বিয়োগ। তাহলে 7,20,000 টাকা থেকে আপনি যদি 2,20,000 টাকা যদি বাদ দেন তাহলে আপনার চলে আসবে 5,20,000 টাকা। এটা হচ্ছে আপনার নিট ইনকাম। এটাকে ক্লোজ দিলাম। তাহলে আমি এখানে লিখলাম নিট ইনকাম, নিট ইনকাম। আচ্ছা নিট ইনকাম আমি এখানে ক্লোজ দিলাম। তো আমাদের ভেরিয়েবল গেল, ভেরিয়েবল যাওয়ার পরে এবার আমরা তৈরি করব অ্যাবসরপশন কস্টিং। পুরোটাকে মুছে দিচ্ছি, অ্যাবসরপশন কস্টিংটা তৈরি করে দিচ্ছি। এবার অ্যাবসরপশন কস্টিংটাকে আমি তৈরি করে দিচ্ছি ভেরিয়েবলের পরে। আচ্ছা আমরা সেম ভাবে গড় করব, পার্টিকুলার দিয়ে টাকার গড় 2টা করব। এবার আমি এখানে লিখি অ্যাবসরপশন কস্টিং, SPTION, অ্যাবসরপশন কি কস্টিং। প্রথমেই আসবে সেলস। তো আমরা এখানে সেলস করছি কত হাজার ইউনিট, আমাদের তো প্রশ্নে দেওয়াই আছে। আমরা 80,000 ইউনিট সেল করছি, ওই যে বরাবর আগেরটার মতোই, একটার দাম 40 টাকা করে। তাহলে আমরা এখানে 32 লক্ষ টাকা পাবো। এটা আমরা জানি একদম সেম, একই নিয়ম, শুধু একটা জায়গাতে চেঞ্জ আছে। মাইনাস কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ কি গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড একদম প্রথমে আসবে বিগিনিং ইনভেন্টরি, বিগিনিং কি ইনভেন্টরি।
তা আমাদের প্রশ্নে আপনি চেক করেন আপনার বিগিনিং ইনভেন্টরি কত আছে, দেখবেন আপনার বিগিনিং ইনভেন্টরি আছে 20,000 ইউনিট, আর এক একটা ইউনিটের দাম হচ্ছে 32 টাকা করে। কারণ আপনি এবার অ্যাবসর্পশন করতেছেন, তো এবার আপনি 31 দিলে আবার হবে না, কারণ আপনি ওয়ার্কিং একে গিয়ে দেখেন অ্যাবসর্পশনের জন্য আপনার কত ছিল 32, তাহলে এখানে 6,40,000 টাকা আসবে। আমরা জানি এটার সাথে আপনাদের যোগ হবে প্রোডাকশন কস্ট, তো আমি লিখি এখানে প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কি কস্ট, প্রোডাকশন কস্টের জন্য আপনার প্রোডাকশন ইউনিট কত ছিল 90,000 না, এই 90,000 এর সাথে আপনাকে 32 গুণ দিতে হবে। 90,000 এর সাথে 32 গুণ দিলে আসবে 28,80,000 টাকা আসবে। আমরা জানি এটা থেকে আমাদের ইন্ডিং ইনভেন্টরিটা বিয়োগ হবে, তাহলে আমি লিখি ইন্ডিং ইনভেন্টরি। আমি সংক্ষেপে লিখতেছি, এগুলো আপনারা একটু বুঝে নেবেন কাইন্ডলি। তো ইন্ডিং ইনভেন্টরি আমাদের আছে 30,000 ইউনিট, এক একটা ইউনিটের দাম হচ্ছে 32 টাকা করে, তাহলে গুণ দিলে হবে 9,60,000 টাকা হবে। তো এখানে আমরা যোগ বিয়োগ করব, যোগ বিয়োগ করে আমরা নিচে নামাবো 25,60,000। 25,60,000 আমাদের এখানে একটা চেক করতে হবে আন্ডার অ্যাফ্লাইড আর ওভার অ্যাফ্লাইড আছে কিনা। আমরা জানি যে অ্যাবসর্পশন কস্টিং এর এই পজিশনে আসলে আমাদের একটা আন্ডার অ্যাফ্লাইডের কাজ করতে হয়, তাহলে আমি লিখি প্লাস আন্ডার অ্যাফ্লাইড, প্লাস কি আন্ডার অ্যাফ্লাইড। এই আন্ডার অ্যাফ্লাইড নিয়ে বিস্তারিত আলোচনা করছি এর আগে পর্যন্ত। আন্ডার অ্যাফ্লাইড আর ওভার অ্যাফ্লাইড বের হয় মূলত কিসের হিসাবে, নরমাল ক্যাপাসিটি আর হচ্ছে বাজেটেড প্রোডাকশনের উপরে। আপনি প্রশ্নে চেক করেন আপনার নরমাল ক্যাপাসিটি কত আছে, প্রশ্নে চেক করেন নরমাল ক্যাপাসিটি কত আছে 1 লক্ষ, 1 লক্ষ, আর আপনার অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 90,000, ঠিক আছে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড কত টাকা করে আছে 3 টাকা করে, 1 টাকা করে আছে, সরি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 1 টাকা করে, এটা আপনি ওয়ার্কিং একে গেলে পাবেন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা। এখানে আন্ডার অ্যাপ্লাইড আছে, কারণ আমরা এর আগে বিস্তারিত আলোচনা করছি, আমি এর এত জটিলে যাচ্ছি না। আপনার অ্যাকচুয়াল প্রোডাকশন আছে বা এই নরমাল ক্যাপাসিটি আছে 1 লক্ষ, এটা থেকে আপনার অ্যাকচুয়াল প্রোডাকশনটা বিয়োগ দিবেন, যে 10,000 থেকে এটার সাথে আপনি 1 গুণ দিবেন। 1 কই থেকে আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট ওয়ার্কিং একে আছে, তাহলে কাজ করলে এখানে 10,000 টাকা বেরিয়ে আসবে। এটাকে এবার আপনি যোগ দিবেন, তাহলে 25,60,000 এর সাথে 10,000 যদি যোগ দেন আপনার বাইরে আসবে 25,70,000, ঠিক আছে 25,70,000। এটা আমরা এবার বিয়োগ দিয়ে দিব, উপরে আছে 32 লক্ষ, এখানে 25,70,000 টাকা বিয়োগ দিয়ে দিব, তাহলে আসবে 6,30,000 টাকা আসবে। আমি লিখলাম 6,30,000 টাকা। আমরা জানি এটার নাম হচ্ছে গ্রস প্রফিট, গ্রস প্রফিট। তো গ্রস প্রফিট থেকে আমরা বেসিক্যালি কি বাদ দিই, অপারেটিং এক্সপেন্স, অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্সটা আপনাকে প্যারা নিতে হবে না, কারণ অপারেটিং এক্সপেন্সটা আপনি ভেরিয়েবল কস্টিং এ যাই বসাইছেন না কেন ওইখান থেকে শুধু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাকে বাদ দিয়ে দিবেন। তাহলে কি বলছে, আবার রিপিট করতেছি, আপনি অপারেটিং এক্সপেন্সে যা ভেরিয়েবল কস্টিং তৈরি করতে আপনি যা বসাইছেন ওইখান থেকে আপনি শুধু ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটাকে আপনি কি বাদ দিয়ে দিবেন। তা আপনার ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বাদ দেওয়ার পর আরো দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেশন, আমি একটু সংক্ষেপে লিখি, একটা ছিল ভেরিয়েবল কি অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্স এন্ড মার্কেটিং, আমি মার্কেটিং লিখতেছি না, 40,000 টাকা ছিল। আর আরেকটা হচ্ছে ফিক্সড অ্যাডমিনিস্ট্রেশন এন্ড কি মার্কেটিং, ফিক্স কি অ্যাডমিনিস্ট্রেশন এন্ড মার্কেটিং, ওটা ছিল 60,000 টাকা। কিন্তু আপনি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডটা বসাতে পারবেন না, এটা বারবার বলতেছি। 1 লক্ষ টাকা এটা আমি বিয়োগ দিয়ে দিই, বিয়োগ দিয়ে দিলে এখানে আসবে 5,30,000 টাকা চলে আসবে। এই 5,30,000 আমি ক্লোজ করলাম, এটার নাম হচ্ছে নেট ইনকাম। তো আমি এখানে একটা জিনিস আবার বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অপারেটিং এক্সপেন্স আপনি কি কি বসাবেন, এখানে বসাবেন যেসব এন্ট্রির সাথে অ্যাডমিনিস্ট্রেশন লেখা আছে, যেসব এন্ট্রির সাথে আপনার এই সেলিং লেখা আছে, যেসব এন্ট্রির সাথে কমার্শিয়াল লেখা আছে, যেসব এন্ট্রির সাথে মার্কেটিং লেখা আছে, এই 4টা টপিক যেসব এন্ট্রির সাথে লেখা আছে এগুলো বসবে, সেটা ভেরিয়েবল হোক আর ফিক্সড হোক যেটাই হোক না কেন এখানে আপনাকে কি বসাতে হবে। আশা করি যে 3টা ম্যাথের সলিউশন দিয়েছি, 3টা ম্যাথ করলে আপনি ইনশাআল্লাহ 2022 সালের যে পরীক্ষা দিবেন 2022 সালের মানে পরীক্ষার্থীর জন্য আপনার 100% কি কমন আসবে।